সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এই বছর হচ্ছে সবচেয়ে বেশি বারবার বন্যা হচ্ছে, যাতে আমাদের বাচ্চা এবং যারা সাঁতার জানে না তাদের জন্য খুবই রিস্ক এবং খুবই ভয়ানক হচ্ছে। তো কিছুদিন যাবত আমাদের এলাকায় আমরপুর একটা শিশু মারা যায়, এরকম প্রতিবন্ধী 8-9 বছরের একটা শিশু। পানিতে ডুবে যাওয়ার পরে হয়তো প্রাথমিক ট্রিটমেন্টগুলো হয়তো যদি দেওয়া যাইতো তাহলে শিশুটারে হয়তো বাঁচানো যাইতো। তো আমি যাওয়ার পরে দেখি শিশুটা হচ্ছে গলায় এবং হচ্ছে নাকে হচ্ছে কাদা আটকাচ্ছে। তো যার জন্য হচ্ছে পানিটা বের করতে পারে নাই, ওনারা যারা ছিলেন। তো একটা শিশু হচ্ছে বাঁচার জন্য আগে পানি থেকে তুলে আগে ওর শরীরে গরম কাপড় দিতে হবে, ভিজা জামাটা সরাইয়া গরম কাপড় দিতে হবে। 2 নম্বর হচ্ছে শিশুটিকে যদি নাক গলা ক্লিয়ার করতে হবে। তো নাক গলা ক্লিয়ার করার সময় অনেক সময় মুখটা হাত দিয়ে খুলবেন। খোলার পরে হচ্ছে এটা আপনি মুখে মুখ লাগিয়ে নাকের 2 ডগায় চাপ দিয়ে ধরবেন। নাকের 2 ডগায় চাপ দিয়ে ধরার পর মুখে মুখ লাগিয়ে ফু দিবেন। এভাবে হচ্ছে মিনিটে 15টা দিবেন। মিনিটে 15টা দিলে আস্তে আস্তে তারপর হচ্ছে আপনি পেট থেকে পানি বের করার জন্য তার পেটে আস্তে আস্তে চাপ দিবেন, স্টোমাক থেকে পানিটা বের হবে। তো বের হলে আসলে মেইন জিনিস হচ্ছে আপনি নাক দিয়ে আর মুখে মুখ লাগিয়ে নাকের 2 ডগা বন্ধ করবেন চিপ দিয়ে এভাবে। আর 2 ডগা বন্ধ করে তারপর হচ্ছে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিবেন। এভাবে হচ্ছে মিনিটে 15টা। একটা বাচ্চা যদি 4 মিনিটের বেশি শ্বাস না নিতে পারে তাহলে বাচ্চাটা অটোমেটিকই শ্বাস নেওয়ার অভাবে বাচ্চাটা মারা যেতে পারে। তারপর হচ্ছে বাচ্চাটা যদি শ্বাস প্রশ্বাস ঠিক হয়, স্বাভাবিক হয়, পরবর্তী 48 ঘন্টা হচ্ছে একটা বাচ্চার সবচেয়ে রিস্ক জোন থাকে। যেমন ঠান্ডাজনিত কারণে নিউমোনিয়া, তারপর হচ্ছে লাংস ইনফেকশন, ব্রঙ্কাইটিস এগুলো হতে পারে। তার জন্য জরুরিভাবে হসপিটাল নিতে হবে। আশা করি বিষয়গুলো খেয়াল রাখবেন।